ঐক্যমতে আসবার ব্যাপারে যেই ব্যাপারে হাউ টু এক্সিকিউট কি করে সনদ বাস্তবায়ন হবে এই ব্যাপারে ঐক্যমতে আসবার চেষ্টা কিন্তু কম করা হয় নাই। গণভোট সংবিধানে নাই। প্রাথমিকভাবে বিএনপি সেই ব্যাপারে একমত না হলেও পরে বিএনপি মেনে নিয়েছিল যে ঠিক আছে গণভোট হোক। আমি জানি না ব্যক্তিগতভাবে যে এই যে ৪৮টা বা ৮৪টা ব্যাপার, এই ব্যাপারগুলো প্রত্যেকটাতে মানুষ কি করে কেবলমাত্র হ্যাঁ না মানে প্যাকেজ পদ্ধতিতে হ্যাঁ নাতে যাবে। মানে ধরেন আমি কয়েকটা ধারার সঙ্গে একমত, বাকিগুলোর সঙ্গে একমত না, কিন্তু আমাকে হ্যাঁ বা না এর মধ্যে থাকতে হবে। এক। দুই হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মানে 80-85% মানুষ, তারা কিন্তু নেক্সট সরকারের কাছে এই ধরনের সংস্কারের ব্যাপারে খুব একটা পরিষ্কার না যে আসলে সংসদ উচ্চকক্ষ কি। আপনি যদি যিনি শ্রমজীবী মানুষ তাকে জিজ্ঞেস করেন সংসদে উচ্চকক্ষ হলে কি হবে, পিআর পদ্ধতি হলে কি হবে, উনি কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না। তো যেই দেশের মেজরিটি, ব্রুট মেজরিটি এই সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে নিজেরাই খুব পরিষ্কার না, তারা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে কিভাবে উত্তরে যাবে সেই আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে আমরা বলি দলগুলো কিন্তু গণভোটের ব্যাপারে একমত হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য পলিটিক্যাল পার্টি গণভোট। এখন গণভোট কবে হবে এইটা নিয়ে এখন দ্বিমত দেখা যাচ্ছে।